সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। আজকে কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা এটাকে জায়েজ করার দিয়েছে রিলেশনশিপ, মানে ওর সঙ্গে রিলেশনে ছিল, মিলামিশা হয়েছে, সব হয়েছে, তারপরে ওর সঙ্গে বিচ্ছেদ, অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করার কারণে বাচ্চাটা তার হয়েছে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক নেই। তাদের বাপকে পরিচয় থাকবে না, মায়ের পরিচয় থাকবে। দুনিয়াতে হারাম আওলাদ বেড়ে যাবে। আপনি সকালবেলায় ইসলামপুর থানার বাবুদের কাছে থানায় যান, গিয়ে বলুন আমার স্ত্রী পরকিয়া করেছে। আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে, থানার কোন অফিসারের হিম্মত নাই তার উপরে অ্যাকশন নিয়ে। কেন? ভারতবর্ষে পরকিয়াকে লিগ্যাল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। লিগ্যাল। একটা মেয়ে তার অধিকার মতো যে কোনো ছেলের সঙ্গে শুতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আখলাক কার? বেঈমান আর কাফেরে। ওই জন্য মার্ডার, ওই জন্য গণধর্ষণ। আমার ভাই, আপনি দেখলেন তাকিয়ে, বড় কষ্টের বিষয় যে ইসলামী শাসন কি, কোরআনের বিধান কি, আর বেঈমান কাফেরের বিধান কি। তাদের কাছে জিনা আম, তাদের কাছে ব্যভিচার আম, তাদের কাছে মিলামিশা আম, তাদের কাছে নারীর কোনো মূল্য নাই। আজকে মেয়েরা ছোট পোশাক পরাটাকে বলছে এটা মডেলিং। যদি ছোট পোশাক পরা আর পোশাক কম পরা, জাং বার করো, পিঠ বার করো, প্যাড বার করো, এটা যদি মডেলিং হয়, মাথায় রাখবেন এই ইসলামপুর থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে। তা না হলে কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। ওই জন্য পর্দা, ওই জন্য মেয়েদের শরীর ঢাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, তার মাথায় কাপড় নেই। নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি বললেন আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখেন এটা কোন ধর্মের মেয়ে, ওই জন্য শুনেলেন ইসলাম হচ্ছে যে ধর্মেরই মেয়ে হোক, আমার মা যেমন আমার মা, আমার হিন্দু মাও আমার মায়ের মতো, আমার দলিত মাও আমার মায়ের মতো, আমার আদিবাসী মাটাও আমার কাছে সেই রকম মায়ের মতো। ইজ্জত দিতে হবে। নারীকে ইসলামে ইজ্জত দেওয়া হয়েছে, নারী আর মাকে ইজ্জত দেওয়া হয়েছে। ওই জন্য তো নারীদের শরীর ঢাকা। অবাক লাগে আমাদের দেশের আর্টিস্টরা আর কিছু শিক্ষিত লোক বলছে নারী মর্যাদার কথা। আপনি কলকাতায় দেখুন, আরজি কর নিয়ে একটা কাণ্ড হয়েছে, একটা মেয়ে মার্ডার হয়ে গেছে, ধর্ষণ করেছে, আন্দোলন করছে কিছু লোক, স্টুডেন্টরা আন্দোলন করছে, তাদের সঙ্গে কিছু আর্টিস্ট আছে, আপনার ফিল্মের আর্টিস্ট, নাটকের আর্টিস্ট, সব দেখছি বগল কাটা ব্লাউজ, ছোট ছোট পোশাক। তারা এসে বলছে নারীর অধিকার চাই, আর তাদের বগল দেখা যাচ্ছে। কত দুঃখের বিষয়। এটা নারী অধিকার। তোমাকে কে বললো? ফিল্মের পোস্টার দেখবেন, যারা বলছে নারী মর্যাদার কথা ইসলামে নেই, আল্লাহর কসম করে বলছি ইসলামে নারীকে যে মর্যাদা দেওয়া হয়েছে পৃথিবীতে আর কোন ধর্মে নেই, যে মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি আমল না করে তার লেগে কোরআন দায়ী নয়, কেউ যদি আমল না করে তার লেগে ইসলাম দায়ী নয়, তার লেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী নয়। যারা নবীজিকে দায়ী করছে, আল্লাহর নবী 11টা বিবাহ করেছে। কেউ কেউ আমাদের নামে অভিযোগ করছে মুসলমান 4 বিবিয়া রাখতে।
चार चार बीबिया क्यों क्यों बोलते दिल्ली से दाढ़ी ये लोग चार बीबिया रखते हैं स्टेजे गुने ले বিয়ে হইছে আপনার বিয়ে হয়নি আপনার কটা বউ একটাই আমারও একটা এই বিয়ে হইছে কটা বউ আছে दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा जो ना खाएगा वो भी पछताएगा একটা বউ নি ঝামেলা শেষ নাই আর বলছে চারটা বউ চারটা জায়েজ করার আছে চারটা পর্যন্ত বিবাহ করতে পারে আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন তার মধ্যে 10টা বিধবা আপনার জানা আছে আমাদের দেশে সনাতন ধর্মে কোন মানুষ মারা গেলে একটা যুগ ছিল স্বামী মারা গেলে স্ত্রীকে জ্যান্ত অবস্থায় চিতায় পোড়ানো হতো এটাকে সতীদাহ প্রথা বলা রাজা রামমোহন রায় তিনি এসে বললেন না একজন নারী তার জীবন আছে স্বামী মরে যাওয়ার পরও তার বেঁচে থাকার অধিকার আছে কেন ইসলামে আছে বিধবাকে বিয়ে করো অসুবিধা নাই নবীজির প্রথম বিবির নাম কি বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম বিবি 40 বছর বয়সের বিধবা নবীজি বিবাহ করলেন 11টা বিবির মধ্যে 10টা বিধবা একজন অবিবাহিতা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট লাগে কোথায় যায় যখন নবীজিকে গালি দেয় কেন 11টা বিবাহ করেছে নবীজি তো 11টা বিবাহ করেছে আরে আমার ভাই তুমি নবীজির 11টা বিবাহ দেখলে আমি মোবাইল খুলে দেখিয়ে দেব একজন ছেলে আমাদের দেশের একজন বাবা আছে তেনাকে প্রশ্ন করছে বাবা हमारा एक सवाल है क्या सवाल है श्री किशन जी के कितने बीबियां थी তিনি বললেন 16108 বিবিয়া थी আমি বলে যাচ্ছি তিনি 16108টা শ্রী কিষণজির বিবি ছিল এতে আমাদের কোনো এতরাজ নেই কোনো অভিযোগ নাই কেন শ্রী কিষণজি 16108টা বিয়ে করেছিল সেটা তিনার ব্যক্তিগত ব্যাপার সেই ধর্মের মানুষ জানবেন তিনার পারিবারিক জীবন তিনি জানবেন আমার আঙুল তোলার কোনো অধিকার নাই যেহেতু সেই ইতিহাস সম্পর্কে আমার জানা নেই অথচ নবীজিকে গালি দিচ্ছে বড় কষ্ট লাগে কেন বলেছি যে আমার ভাই মুসলমান কালমার উপরে টিকে যাও বেঈমানের চাকা বেঈমানের উপর দিকে ঘুরে আজকে দেখলেন আপনার আমার ছেলে মেয়েরা এই মাদ্রাসা থেকে মুখ ফিরানোর কারণে কোরআন থেকে মুখ ফিরানোর কারণে আমাদের মধ্যে কি সবথেকে ডেঞ্জার জিনিস এসেছে জানেন জিনাটা আম হয়ে গেছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আপনি পালন করছেন আমার আপনার সন্তান পালন করছে নামটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম হচ্ছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম হচ্ছে আপনার চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব ইহুদি নাসারাদের এক একটা পদ্ধতি জিনা করা যে এদের আখলাক চরিত্রকে সরিয়ে দাও তা না হলে ভেবে অবাক হবে একটা মৌলবীর বিবিকে দেখিয়ে দেন রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করেছে আপনার বিবিকে রাস্তায় বার করে দিয়েছে বেঈমান কাফের গ্রুপ লোন আর বন্ধন লোন হালাল হলে আমাদের মৌলবীর বিবিরাও বের হতো নাই হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে নাম্বার 1 যদি কাছের আত্মীয় মারা যায় পর্দার সহিত যেতে পাবে নাম্বার 2 ডাক্তার দেখানোর প্রয়োজন পড়লে পর্দার সহিত যেতে পাবে নাম্বার 3 হজ ফরজ হলে হজ করতে পারবে আর বড় কষ্ট আপনি বাড়িতে আপনার বিবি বাজারে আপনি চায়ের দোকানে আপনার বিবি বাজারে আপনি রুখতে পারেন আর আপনি বলছেন আমি মুমিন আপনি বলছেন আমি দিনদার
আপনি বলছেন আমি পরেজগার, আপনি বলছেন আমি আল্লাহওয়ালা, আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, আপনি বলছেন আপনি রাসূলকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন। আরে আপনার মহব্বত আপনার মুখে, হৃদয়ে এক কথা, অন্তরে এক কথা, মুখেতে এক কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আদর্শ দিয়েছে। ইসলাম মানে এটা নয় নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করলাম, কালমা হজ যাকাত, এটাই ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম, মাথা থেকে পা পর্যন্ত। বেঈমানের চক্রান্ত বলে দিচ্ছি, হাদিসে আছে, শুনেলেন আপনার বিরুদ্ধে কি কি চক্র চলছে। হাদিসে আছে পুরুষরা টাকনোর উপরে কাপড় পরবে, কিন্তু বর্তমানে যে প্যান্টগুলো তৈরি করছে বেঈমান কাফেররা, সেগুলো সব টাকনোর নিচে। ঠিক বললাম? ছেলেদিকে গুটিয়ে নামাজ পড়তে হচ্ছে। হে আমার যুবক, ওটা হারাম। টাকনোর নিচে যারা কাপড় পরবে, হাদিসে আছে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে জ্বালা যাবে। চলুন, বেঈমান কাফেররা এত সচেতন আছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য, মেয়েদের জন্য টাকনোর নিচে কাপড় পরতে হবে। কিন্তু বেঈমান কাফেররা, আপনি এখন দোকানে যান, আপনার মেয়ের জন্য সালোয়ার কিনবেন, চুড়িদার কিনবেন, এইখানে মেয়েদের সালোয়ার, ঠিক বললাম? এই ওপরে পড়ছে প্যান্টগুলো এখন। কারা? মহিলারা। যেটা হারাম, ওই অঙ্গগুলো আগুনে পোড়ানো। আমার একটা মেয়ের বয়স হচ্ছে 13 বছর, আর একটা মেয়ের বয়স হচ্ছে 7 বছর। দোকানের কিনা মাল পড়ে না, আমি ছিট কিনে নিয়ে এসে তাদেরকে চুড়িদার গড়িয়ে পড়াই। কেন? রেডিমেড কিনতে গেলে হারামখোররা টাকনুর ওপরে করে রেখেছে। কষ্ট কত লাগে। আপনার ঈমানকে ধ্বংস, মুসলমানদের ঈমানকে ধ্বংস। আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে বিন্দাস নিজের মেয়েকে পড়াচ্ছেন। বুখারী শরীফের হাদিস, কোন পুরুষ সে যদি মেয়েদের মতো নিজের রূপ ধারণ করে, আপনাকে দেখি ফিল্মের কোন আর্টিস্ট কান ফুটো করে বালি পড়েছে? মুসলমান বালি পড়ছে। কোন আর্টিস্ট হাতে বালা পড়েছে? মুসলিমদের ছেলেরা লোহার বালা পড়ছে। পড়ছে না? পড়ে পড়ছে। আমি গাড়িতে ছিলাম, আপনাদের মুসলিমদেরই একটা ছেলে মুলাকাত করলো আমার সাথে, বলে শেখ ভালো আছে, হাতে দেখছি লোহার বালা। আমি বললাম আমার দিমাগটাই তুমি খারাপ করে দিলে মুলাকাত করে। বলে কেন হুজুর? আমি এই বালাটা ইসলামী শরীয়তে হারাম। যারা মেয়েদের রূপ ধারণ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিনে বলবে তোমরা মেয়ের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিবে, উপায় থাকবে না। যে মেয়েরা জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, পুরুষের মতো পোশাক পরিধান করে, পুরুষের মতো চুল কাটে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে বলবে তোমরা পুরুষের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে অক্ষম, তাদের জন্য জাহান্নাম। যারা জেন্ডার পরিবর্তন করছে, নারী থেকে পুরুষ, বাংলাদেশে হয়েছিল শরীফ থেকে শরীফা, লিঙ্গ পরিবর্তন, পুরুষ থেকে নারী হওয়া, নারী থেকে পুরুষ হওয়া। জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে কুকুর হয়েছে। কুকুর, আপনারা হাসছেন, গুগল খুলে দেখে, আমি মিথ্যা বানানো গল্প বলি না। কুকুর হয়েছে, নিজের জেন্ডার পরিবর্তন করেছে, কয়েক মিলিয়ন ডলার খরচ করেছে। বোম্বেতে একজন আর্টিস্ট আছে, আমি নাম নেব না, এই জুবানের দ্বারা কোরআন পড়ি তো ওই নোংরাদের নাম না নেওয়াই ভালো। লিঙ্গ পরিবর্তন করেছে এমন একজন আর্টিস্ট আছে, ডাইরেক্টর, জেন্ডার পরিবর্তন করেছে। এদের জন্য জান্নাতের কোনো রাস্তাই নাই। যারা লিঙ্গ পরিবর্তন করে, পুরুষ থেকে মহিলা হওয়া, মহিলা থেকে পুরুষ হওয়া, শুনেলেন পাপগুলো ধেয়ে কিভাবে আসছে? সমকামী এই পাপটা ছিল লূত নবীর কওমের কাছে, এখন আমাদের কাছে মডেলিং হয়ে শিক্ষিতদের কাছে এসে জুড়ে গেছে।
সমকামী মানে পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। ভারতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী যারা হবে তারা ভারতে বাস করতে পারবে। এটাতে কতটা লাভ হয়েছে বলে দিই। উত্তর 24 পরগনা বনগা থানা 6 মাস আগে দুটোই হিন্দু মেয়ে, হিন্দু পরিবারে, তারা একটা মন্দিরে গিয়ে বিবাহ করেছে, বলেছে আমরা একে অপরের সঙ্গে স্বামী স্ত্রী, দুটোই মেয়ে। কিছুদিন আগে অনুষ্ঠান করে হাওড়ায় বিয়ে করেছে, দুটোই ছেলে। আপনি এক কাজ করেন, এই যতগুলো সমকামী আছে এদিকে নিয়ে গিয়ে একটা দ্বীপের মধ্যে রেখে দেন, 20 বছরও যাবে না, এদের জিন্দেগি শেষ হয়ে যাবে। কেন? এদের তো বাচ্চা পয়দা হয় না, বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহ কওমে লূতকে রুটির মতো পাল্টিয়েছে। খালি এই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন। এই কোরআনে লাকির টানা আছে যেটা পরিবর্তন হবে না। নবীরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। নবীরা মাসুম, নবীরা জান্নাতি। জানে কোরআনে আছে আমি দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে, আটকাতে পারবে না। কোরআন খুলুন। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغن عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। দুজন আমার উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। কোরআন এই দুজন নবীর বিবি তারা জাহান্নামে প্রবেশ করবে, আটকাতে পারবে না। নবী হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও বিবিদিকে রুখতে পারবে না। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী, চোখের সামনে রেডি আছে। আল্লাহ তাআলা লূত নবীর কওমকে যে সাগরের উপরে পাল্টালেন, সাগরটার নাম হচ্ছে মরা সাগর। বৈজ্ঞানিকরা নাম দিয়েছে, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায়। আজকে ওই পাটটাই মডেলিং হয়ে ফিরে এসেছে আপনার আমার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মানুষের কাছে জিনা আম ছিল। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তা ঘাটে কুকুরের মতো মানুষ জিনা করবে, কুকুরের মতো, কুকুরের ন্যায় মানুষ জিনা করবে। আপনি অনুভব করতে পারবেন যে জিনা কিভাবে আম হয়ে যাবে। ওই জন্য আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি, নিজের সন্তান, নিজের পরিবার, নিজের ঈমানকে সকলে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা কিয়ামতের সকাল পর্যন্ত প্রয়োজন আছে, কিয়ামতের সকাল পর্যন্ত। যাদিকে দেখতে পাচ্ছেন তালবে ইলমগুলোকে, এরাই আমাদের ভবিষ্যৎ। এই মাদ্রাসা সরকারের 1 টাকাও নেই, সরকারের 1 টাকা অনুদান আছে আমাদের মাদ্রাসায় নেই, আমরা লিই না। আলহামদুলিল্লাহ, ইসলামপুরের মধ্যে এইরকম একটি বিশুদ্ধ আকীদা একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুক, বলুন আমিন। আমিও মাদ্রাসাওয়ালা, আমার মাদ্রাসায় 400 ছাত্র আছে, বড় মাদ্রাসা। বড় আমার আব্বাজি মুহতামিম মাদ্রাসা চলছে, বোর্ডিং আছে। আমরা জানি মাদ্রাসায় যারা বলছে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কসম পৃথিবীর সবথেকে উত্তম কিতাব, দামি কোরআন আর হাদিস, যে পথ দেখাবে সমাজকে। তাই আমার ভাই, লাস্টে বলবো, 3টে লোক যদি আপনাদের কাছে কোনোদিন হাত পাতে, আপনারা হাতকে ফিরাবেন না। কটা লোক বললাম? কটা লোক? 3টে।